করে মানুষের দোষ খুঁজে বেড়ায়। আল্লাহ পাক বললেন যে আমি তাদেরকে সাহায্য করব না, আমি কেবলমাত্র ইমানদারকে, নায়েবে রাসূলদেরকে সাহায্য করব খাসভাবে, এবং ইমানদারকে সাহায্য করব কোথায়? দুনিয়ার হায়াতের মধ্যে এবং আখিরাতের মধ্যে, যখন তারা মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এটা কি? আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়া মেরে ফেলে তাদের মর্যাদা কমাইতে পারছে নাকি? দিনকে দিন তাদের মর্যাদা বাড়তেই আছে, সম্মান বাড়তেই আছে। তার মানে কি আল্লাহ পাক সাহায্য করলেন? বলেন না সুবহানাল্লাহ। তাদের নাম মানুষের ভালো মুখে নাই, ভালো উচ্চারণ নাই। কারোর জন্য বদদোয়া হয়, কারোর জন্য দোয়া সুরাম দোয়া হয়, ঠিক কিনা বলেন? নামাজের সময় কারোর জন্য ভালো জন্য দোয়া করে, আর কারোর জন্য বদদোয়া করে। কেমন করে বদদোয়া করে? ভালো দোয়া করে। তার মানে কি আল্লাহ পাক সাহায্য করলেন যে মুমিনের ভিতরে আমি এমন একটা মুজিজা দান করলাম, একটা নূর দান করলাম, একটা মহব্বত দান করলাম, নিজের ভাইয়ের চাইতেও তোমাকে বেশি মহব্বত করবে। কেন? ঈমান আনার কারণে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যারা রাসূলের আশিক, তারা বলে আমার মাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমার ভাইকে গালি দাও, কিন্তু রাসূলকে গালি দিলে কখনো খাতির করা হবে? ঠিক কিনা বলেন? তারা নিজের জানটাও দিতে রাজি আছে, কিন্তু রাসূলকে কটূক্তি করে কথা বললে সে বসে থাকতে পারে না। এটা হলো মুমিনের পরিচয়। বলেন না সুবহানাল্লাহ। মুমিন বলতে কি বোঝায়? মুমিন বলতে ওই যে মৌমাছি চাকের মতো। বলেন না সুবহানাল্লাহ। মৌমাছি চাক কেমন বলেন দেখি? মৌমাছি চাকের মধ্যে যখন কেউ ঢেল দেয়, মৌমাছি যখন মধু দেয়, মধুটা কি উপকারী না উপকারী? বলেন উপকারী। মধু খালে কি স্বাস্থ্য ঠিক থাকে, রোগ বিসুখ মুক্তি করে, ঠিক না বলেন? মধুটা উপকারী জিনিস। আর মধুর চাকের মধ্যে যে ওই যে মধুটা জমা করে, কি কারণে জমা হয় বলেন দেখি? এটা তো উপর করে থাকে না? এখন বোতলের মুখ যদি আপনি উপর করে রাখেন, ঢাকনা যদি খোলা থাকে, তাহলে তেল কি ভিতরে থাকবে? হ্যাঁ, সমস্ত তেল পড়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু মৌচাক যেখানে উপর হয়ে আছে, মৌমাছি গুলা ওখানে মধু দেয়, কিন্তু মধু পড়ে না। কেন পড়ে না? মুফাসসিরগণ ব্যাখ্যা করেছে, তারা প্রত্যেক জনে দুরূদ ইব্রাহিম পাঠ করে। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি তো দুরূদ ইব্রাহিম পাঠ করতেই চান না। দুরূদ ইব্রাহিম এমন একটা মজা, দুরূদ ইব্রাহিম যেটা আল্লাহ পাক নামাজের ভিতর ঢুকাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর কত রকমের দুরূদ, সবচেয়ে দুরূদে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। এর চেয়ে আর কোনো দুরূদ শ্রেষ্ঠ দুরূদ হইতেই পারে না, ঠিক কিনা বলেন? আর যত রকমের ভাবা ভুয়া ভুয়া দুরূদ পড়েন, দুরূদ ইব্রাহিমের মতো শ্রেষ্ঠ দুরূদ হইতে পারে না। এই যে দেখেন কালেমা শাহাদাত পড়েন, নামাজের মধ্যে তাশাহুদ পড়েন কিনা? পড়ার পরে কি পড়েন? বিশ্ব নবীজির নাম পড়েন। আমার পরে ওখানে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না? তারপরে কি পড়েন? দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম যদি লম্বা যদি না হয়তো, তাহলে বিশ্ব নবীজির নামের শেষে বলার সাথে সাথে দুরূদে ইব্রাহিমটা আল্লাহ পাক বরাদ্দ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা লম্বা দুরূদ, এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দুরূদ দিলেন। কারণ বিশ্ব নবীজির নাম শুনলে কি পড়তে হবে? দুরূদ পড়া আল্লাহ পাক ওয়াজিব করে দিলেন। দুরূদ পড়তে হবে। কেমন দুরূদ পড়তে হবে? কেন দুরূদ পড়তে হবে? কারণ এটা আল্লাহ তাআলা শান শওকত দিয়ে, রাসূলের শান শওকত ইজ্জত বাড়াবার জন্য আল্লাহ পাক এটা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো মৌচাকের মধ্যে মধু দেয়, দুরূদ ইব্রাহিম পাঠ করার কারণে মধুটা ওখানে ঝুলন্ত থাকে। মধুটা পড়ে না, সেটা সুস্বাদু মধু। যখন যুবক যুবতীরা যখন ওখানে মৌচাকে ঢেল দেয়, একজন যখন ঢেল দেয়, যখন সব মধুলা মৌমাছিগুলা বিরাট করে উড়ে যায়, আশেপাশে যারা থাকে তাদেরকে মনে আদর করে নাকি? যে ঢেল ছুটছে তাকেও অ্যাটাক করবে, আর যারা ঢেল ছুটে তাদেরকেও। যারা বেঈমানের দলে যান, যারা নাস্তিক দলে যান, যারা কোন হাদিস যায় না তাদের দলে যারা দাঁড়ান, যারা ওদের কথা শুনে, যারা অন্যায় করে তাদেরকেও আল্লাহ পাক ধরবেন, যারা অন্যায় করে না তাদেরকেও মৌচাকের মতন আদর করবেন, কামড়ে কুমড়ে গাল গোল ফুলে দিবেন। মৌমাছির 5টা গুণ আছে, 5টা খারাপ গুণ আছে, 5টা ভালো গুণ আছে। ভ্যানভ্যানিয়া মাছের 5টা খারাপ গুণ, আর হইলো মৌমাছির হলো 5টা গুণ। বলেন না শুনান। মাছি কিন্তু একটাই, মাছির নাম এটা মৌমাছি, এটা মাছি, ঠিক কিনা বলেন? মৌমাছির 5টা গুণ কি? একটা গুণ হলো মৌমাছিরা তারা ফুল ফলান্ত থেকে মধু সংগ্রহ করে। বলেন না সুবহানাল্লাহ। যেমন মোমেনরাও কোরআন হাদিস থেকে মধু সংগ্রহ করে, তার মানে কোরআন নামের মধু সংগ্রহ করে, ঠিক কিনা বলেন? সেই মধু সংগ্রহ করার পরে মৌমাছিরা কি করে? একটা বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? ওখানে মধু সংগ্রহ করে। যখন মোমেনরা কোরআন হাদিস দেখ শোনার পরে তারা মনে করেন যে বাসায় যায়, ওখানে বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? সেই মধু ছাড়ে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে কি করে? সেই মধু খাইলে মানুষের উপকার হয়, কিন্তু বেশি পরিমাণে খাইলে ডায়রিয়া হয়। তার মানে কি? যারা কোরআন হাদিসের
যতটুকু শুনছে ততটুকু যদি ব্যাখ্যা করে, যতটুকু জানে ততটুকু যদি ব্যাখ্যা করে, কোনো সমস্যা নাই। তার বেশি বলতে গেলে সমস্যা আছে না নাই? মানে বেশি থেকেও বেশি বলা, যতটুকু কোরআনের মধ্যে আছে ততটুকু বলতে হবে, তার বেশি বলা যাবে না। কেন যাবে না? কারণ আল্লাহর বিরুদ্ধে আল্লাহ ভালো জানে, রসুলের বিরুদ্ধে রসুলে ভালো জানে। রসুলের ব্যাপারে কোনো আগ গোলানো যাবে না। আল্লাহ সম্বন্ধে কখনো, অনেকজন আছে না, এক নাস্তিক সরকার, আবুল সরকার নাকি বাবুল সরকার, সে বলতেছে যে কি আল্লাহর বলে গোয়া মাথা বলে কোনো খুঁজে পায় না, বলেন না নাউজুবিল্লাহ। ওই বেটা যখন স্টেজ থেকে নামলো তখন পাবলিককে ধরে বেড়াইলো যে বেটা আল্লাহর গোয়া মাথা খুঁজে পাস না। যখন মায় শুরু করে দিয়েছে, হঠাৎ করে পুলিশ এসে আনে, দেখি গ্রেপ্তার করে নিয়ে গেল। আরেকজন কি বলতেছে, বলছে না পুলিশ ধরাকে ঠিক করে নাই, বলেন না নাউজুবিল্লাহ। বেটার ভিতরে যে ইমান থাকতো কখনো এই কথা বলতে পারতো না। কেবলমাত্র নাস্তিক যারা, তারাই সমস্ত কথা বলে। ওটাকে ফাঁসি দেওয়া দরকার। উমরের যুগ হলে উমর ফাঁসি দিয়ে দিত। বেটা আল্লাহর বিরুদ্ধে এত বড় কথাবার্তা বলিস, হ্যাঁ? কত বড় নাস্তিক হতে পারে বলে এই কথাটা বলতে পারে? হ্যাঁ, আল্লাহর গোয়া মাথা খুঁজে পাওয়া যায় না। আর তারা যারা সমর্থন করে তাদেরকে আল্লাহ ছাড়ে দিবে নাকি? তাদেরকে বাটন দিবে কিয়ামতের দিন, এমন পরিমাণে বাটন দিবে বেটা। বেটা ভোটের আগে তো টুপি চলে, দাড়ি চলে, তাসবিহ চলে, ফাজলামি ভান্ডামি শুরু না। কোরআন নিয়ে কারা ব্যবসা করে? আলেম ওলামা ওরা ব্যবসা করে। এতদিন করে নামাজের খবর নাই, দাড়ি টুপির কোনো খবর নাই, তসবির কোনো খবর নাই। যখন ইলেকশন আসে তখন তো দাড়ি টুপি বাইর হয়। ধর্ম নিয়ে ব্যবসা করে, আলেমরা করে। আর আমরা তো কোরআন হক কোথায় প্রচার করে, ঠিক না বলেন? খালি সব জায়গায় খালি ভন্ডামি আর বাটপারি। হ্যাঁ, এমন হলো কোন কোন বাটপারি আছে, আর মৃত্যু লোক নিয়ে রাজনীতি শুরু করে। একটা মৃত্যু লোক মারা গেছে, হয়তো কবরে রাখা দরকার, ঠিক না বলেন? সেই লোক নিয়ে বাটপারি ভন্ডামি শুরু করে দেয়। এমন লোক আছে না নাই? কি আমাদের দরকার আল্লাহ এমন বাটন বাটাবে যে হুশ জ্ঞান কোনোদিন রাখবে না। সমস্ত পয়গম্বর উম্মত গুলা দেখবে, মুসা আলাইহিস সালাম, ঈসা পয়গম্বরের উম্মত গুলা দেখবে, হতবাক হয়ে যাবে। বোঝায় সর্বনাশ, বোঝায় এরা কি করতো, বোঝায় এরা মৃত্যুর লোক নিয়েও রাজনীতি করতো, শয়তানি কাম চালাইতো। এত বড় এরা নিমুখ হারাম, এত খারাপ নিকৃষ্ট মাপের লোক, এদেরকে বিচার করা দরকার। আর ফেরেশতাদেরকে বলবে এদের ধর সাইজ করার কাজে কি জাহান্নামের জুতা দিয়ে পিটা। জাহান্নামের জুতা ওটা কিয়ামতের দিন আল্লাহ আমাকে দেখাবে যে জাহান্নামের জুতা দিয়ে ইচ্ছা মতো সাইজ করবে। বাট ইলেকশন এলা এইখানে ইলেকশন কত দূরে দেখা যায়। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক।